ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু এর ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। আজকে যেটা এখন আলোচনা করব সেটা হচ্ছে এসআই এর মেন্স, যেটা সেই মেন্সের কোশ্চেন প্যাটার্ন বা চেঞ্জ হতে পারে কিনা বা কেমন কি এই সংক্রান্ত বিষয়, এবং সেই সঙ্গে হচ্ছে কিছু ডেমো জিকের আনসার দেখাবো, যেটা কেপিএসআই এর জন্য ভীষণ হেল্পফুল হবে এবং আপকামিং যে ডব্লিউপিএসআই সেইগুলোর জন্য ভীষণ হেল্পফুল হবে। তার কারণটা হচ্ছে অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো বা জানতে চেয়েছো যে এবারে আবার নতুন করে ডেসক্রিপটিভ অর্থাৎ যে 10 নম্বরের আগে হতো সেই রকম প্রশ্ন হবে কিনা। তো সেই ব্যাপারটাই আলোচনা করছি। তারপরে বলে দিচ্ছি যে কেপিএসআই রেজাল্ট পাবলিশের ব্যাপার বা ডব্লিউপিএসআই কবে কি রেজাল্ট আসতে পারে, বা সরি ডব্লিউপিএসআই প্রিলিমস কবে পরীক্ষা হতে পারে, বা কনস্টেবল বা ডব্লিউপি কনস্টেবল আপকামিং ভ্যাকান্সি, সেই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করছি। তার আগে দেখে নাও যে এই যে কোশ্চেন প্যাটার্ন এসআই এর সেটা কেমন হবে, 10 নম্বরের হবে নাকি 5+5 হবে নাকি 2.5 নম্বরের টিকা আকারে হবে। এই যে ফরম্যাট সেটা কেউই বলতে পারে না, হয়তো এখনো পর্যন্ত পিআরবি বোর্ডও জানে না যে কেমন কোশ্চেন সেট করবে, কিভাবে কি করবে। এবার শুধুমাত্র আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গেস করতে পারি। কোনোদিনই তোমাকে নোটিফিকেশনে হোক বা আলাদা করে কোনোদিনই বলে দেবে না যে হ্যাঁ জিকে 50 নম্বর আছে, সেটা অবশ্য জানা কথা, এবং যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে সেটাও বলা আছে, কিন্তু কত নম্বরের হবে, ঠিক আছে, সেটা কোনোদিনই তোমাকে বলবে না। অর্থাৎ যে কোনো রকমের কোশ্চেনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তবে ধীরে ধীরে যেহেতু এখন ডেসক্রিপটিভ পার্টটা উঠে যাচ্ছে, লাস্ট যে ডব্লিউপিএসআই বা কেপিএসআই যে মেন্স পরীক্ষা হয়েছে সেখানে তো 2 নম্বরে অর্থাৎ এক কথায় প্রকাশ, ঠিক আছে, এক কথায় প্রকাশ বলছি মানে একটা শব্দেই হচ্ছে উত্তর, এই রকম ধরনের প্রশ্ন এসেছিল। তার আগে কি হতো যে 10 নম্বরের প্রশ্ন আসতো, যেটা পাঁচটা করতে হতো 10 নম্বর করে হচ্ছে 50 নম্বর ছিল। এবার দেখো যেটা গেস করতে পারি সেই জিনিসটা হচ্ছে যে প্রচুর পরিমাণে গণটোকাটুকি, হল টোকাটুকি এই সমস্ত জিনিস হয়েছে, অভিযোগ জমা পড়েছে, সেই কারণের জন্য হয়তো প্যাটার্ন কিছুটা চেঞ্জ হতে পারে। চেঞ্জ হওয়া মানে আহামরি বিশাল বড় প্রশ্ন তোমাকে দেওয়া হবে না, যদিও দেওয়া হয় তাহলে এই রকম ধরনের টিকা আকারে। যেমন হচ্ছে রাষ্ট্রপতি সংক্রান্ত ইমপিচমেন্ট বলতে কি বোঝায়, 2 নম্বর বা হয়তো 2.5 নম্বর তোমাকে দেওয়া হলো এই পয়েন্টটা নিয়ে। আর লাস্ট যে দুবার পরীক্ষা কোশ্চেন এসেছে কিরকম দিত, হয়তো বলতো যে রাষ্ট্রপতিকে যে অপসারণ করা হয় সেইটাকে সাংবিধানিক ভাষায় কি বলা হয়, হয়তো শুধু লিখলে ইমপিচমেন্ট, 2 নম্বর পেয়ে গেলে। এবার এটাই হয়তো অন্যরকম করে যে কোশ্চেন দিলে এরকম ভাবে দিতে পারে যে রাষ্ট্রপতি সংক্রান্ত ইমপিচমেন্ট বলতে কি বোঝায়। তাহলে তোমাকে খুব বেশি বড় করে লিখতে হবে না, 2.5 নম্বর যদি দেওয়া থাকে। এইভাবে ছোট করে লিখতে পারো যে রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হলেও সংসদের উভয় কক্ষের মোট সদস্যের 2/3 সদস্যের অভিযোগের সত্যতা প্রমাণের দ্বারা মেয়াদের আগে 61 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে পদচ্যুত করার সাংবিধানিক পদ্ধতিকে ইমপিচমেন্ট বলা হয়। অর্থাৎ আমি একটা সেন্টেন্সে লিখেছি, তোমরা হয়তো যারা নতুন করছে একটা সেন্টেন্সে নাও লিখতে পারো, মানে একটু হয়তো বড় হতে পারে বা দুটো তিনটে সেন্টেন্স হতে পারে, কিন্তু এইভাবে হচ্ছে লেখার নিয়ম। যদি এরকম প্রশ্ন আসে 2 নম্বর বা 2.5 নম্বর, ঠিক আছে, এতটুকু করে লিখতে হবে, বিশাল বড় তোমাকে গল্পের মতো করে লিখতে হবে না। 2 নম্বর হচ্ছে হিবিয়াস কর্পাস, ঠিক আছে, হিবিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ কি, এরকম যদি একটা শর্ট নোট দেয় তাহলে কিভাবে লিখবে যে হিবিয়াস কর্পাস, যে হিবিয়াস কর্পাস কথাটির অর্থ হচ্ছে টু হ্যাভ বডি অর্থাৎ সশরীরে হাজির করা। এর মাধ্যমে আদালত কর্তৃপক্ষ আটক ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজিরা করার নির্দেশ দেয়। আটকের যথাযথ কারণ বা কারণ না জানতে পারলে বা আটকের কারণ বিধিসম্মত না হলে আদালত আটক ব্যক্তিকে মুক্ত করার নির্দেশ দেয়। এবার দেখো যে সায়েন্স পার্ট, যেটা আগেকার দিনে আগের পরীক্ষাগুলোতে সায়েন্স পার্ট সেরকম ভাবে আসতো না, কিন্তু লাস্ট ডব্লিউপি কেপিএসআই সায়েন্স পার্ট থেকে কোশ্চেন দিয়েছে, এবং চেষ্টা করবে যে ক্লাস 8 থেকে 10-এর বইয়ে যে টেক্সট বইগুলো আছে বা যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাস অনুযায়ী করার চেষ্টা করতে হবে, এবং যে চ্যাপ্টারগুলোকে কভার করিনি বা এর আগে একবারও আসেনি সেই চ্যাপ্টারগুলোকে বেশি করে কভার করতে হবে। যেমন হচ্ছে পিরিয়ডিক টেবিল মানে পর্যায় সারণী, তারপরে হচ্ছে রাসায়নিক বন্ধনী কেমিক্যাল বন্ডিং, এই সমস্ত চ্যাপ্টার থেকে ফ্রিলি না মেন্স কোনো জায়গাতেই কোনোবারই প্রশ্ন হয়নি। তো এইগুলো থেকে যেমন এখন ফোকাস করা হতে পারে। তো পরের কোশ্চেন দেখো যে আইসোটোন কাকে বলে, ঠিক আছে, এর আগে দিয়েছিল এরকম সংজ্ঞাটা বলে দেওয়া হয়েছিল, তোমাকে উত্তরটা লিখতে হয়েছিল। এবার হয়তো এরকম বলে দিতে পারে যে আইসোটোন কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, 2 নম্বর বা 2.5 নম্বর বা 3 নম্বর দিতে পারে। তাহলে কি লিখবো যে যে সমস্ত যে সমস্ত মৌলের যে সমস্ত মৌলের নিউট্রন সংখ্যা সমান, ঠিক আছে, নিউট্রন সংখ্যা
সমান, নিউট্রন সংখ্যা সমান, কিন্তু কিন্তু পরমাণু ক্রমাঙ্ক কিন্তু পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা আলাদা। পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা আলাদা, তাদেরকেই আইসোটোন বলা হয়। পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা আলাদা, তাদের আইসোটোন বলা হয়। তাদের আইসোটোন বলা হয়। এবার উদাহরণ কি দেবে? যে উদাহরণ যেমন হচ্ছে, উদাহরণ তোমার 15P31, ঠিক আছে, তারপরে হচ্ছে 16S32। অর্থাৎ নিচে যেটা থাকে এটাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক, আর উপরে যেটা আছে সেটাকে বলা হয় ভর সংখ্যা। তো ফসফরাস এখান থেকে 31 থেকে 15 বাদ দিলে যেটা পাবো সেটা নিউটন সংখ্যা 16 হচ্ছে। এখানেও সালফার যেটা 32 থেকে 16 বাদ দিলে 16 পাবো, এটা হচ্ছে নিউটন সংখ্যা। তারপরে হচ্ছে লাইকার অ্যামোনিয়া কি, এরকম কোশ্চেন দিতে পারে, লাইকার অ্যামোনিয়া কি? তো লাইকার অ্যামোনিয়া হচ্ছে 0.88 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট, আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। লাইকার অ্যামোনিয়া বলা হয়। তো এইরকম, অর্থাৎ হবেই সেটা বলছি না, যে 2 নম্বরে যেটা এক কথায় লিখতে হচ্ছিল সেটা হয়তো 2.5 নম্বর করে দিয়ে বা 3 নম্বর করে দিয়ে হতে পারে, যে একটু হয়তো ডেপথে লিখতে হবে বা দু তিন লাইন হয়তো লিখতে হবে, হতে পারে এইরকম প্যাটার্ন হলেও হতে পারে। ঠিক আছে, এটা সম্পূর্ণ হচ্ছে একটা অ্যানালিসিস বা হচ্ছে অনুমান করা। মানে আমরা যেমন প্রিপারেশন নিচ্ছি, অর্থাৎ ডেসক্রিপটিভ বইয়েতেই প্রিপারেশন নিতে হবে। এবার 2.5 নম্বরের জন্য হলে বা 5 নম্বর হলে কেমন করে কতটুকু কি লিখতে হবে সেই জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে। তো তোমাদের জন্য একটা হোম টাস্ক থাকলো, সেটা হচ্ছে নাইট্রোলিন কি, কতটুকু কি লিখবে, তোমাদের জন্য হোম টাস্ক থাকলো নাইট্রোলিন কি। এবার দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে কেপিএসআই এর ক্ষেত্রে অনেকেই সেই 30শে জানুয়ারি পরীক্ষা হয়েছিল, আজকে 8-9 মাস হয়ে গেল। যারা ওয়েট করছো কেপিএসআই রেজাল্টের জন্য, বেশি দিন হয়তো আর ওয়েট করতে হবে না, অর্থাৎ 20 তারিখের পর, ঠিক আছে, ডিসেম্বরের 3rd উইক নাগাদ অবশ্যই পাবলিশ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আর একবার যদি কেপিএসআই রেজাল্ট পাবলিশ হয়ে যায়, 12 থেকে 14 দিনের মাথায় মার্ক, আর তার 15-20 দিনের মাথায় কিন্তু মেন পরীক্ষা হয়ে যাবে। তো যারা পরীক্ষা প্রস্তুতিতে কেপিএসআই বা ডাব্লিউপিএসআই এর জন্য পেড কোর্স নিতে চাইছো, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এই যে এক্সামের ব্যাপার, ডাব্লিউপিএসআই বা কেপি কনস্টেবল বা কোনো রেজাল্ট পাবলিশ হচ্ছে না, ওবিসি কেস সংক্রান্ত যে ব্যাপার, এটা আমার মনে হয় যে ওবিসি কেস সংক্রান্ত যে ব্যাপার সেটা কোনো ইস্যুই নয়। এটা ইন্টারনাল কোনো সমস্যা হতে পারে বা ডিলে করছে এই কারণের জন্য, কারণ 2025 সাল নাগাদ সবগুলোকে জয়েন করে দিয়ে আবার নতুন করে ভ্যাকান্সি পাবলিশ করা হবে। এটা একটা ব্যাপার হতে পারে, সেই কারণের জন্য মনে হচ্ছে দেরি হচ্ছে, বা ওবিসি কেস কিছুটা হলেও ম্যাটার করতেও পারে, কিন্তু পরীক্ষা নিতে আশা করি কোনো বাধা নেই। তো সেই জায়গাতে কনস্টেবল বা কেবি কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল, সেগুলো পরীক্ষা নেওয়া যেতেই পারে। তো এটাও আশা করা যাচ্ছে যদি ডাব্লিউপিএসআই পরীক্ষা হয় তাহলে হচ্ছে এই বছর আর হচ্ছে না, জানুয়ারি মাসের মাঝামাঝি বা শেষের দিকে হতে পারে, আর তা না হলে এপ্রিল মাস। তা আমাদেরকে দুটো আনুমানিক ডেট নিয়ে চলতে হবে, একটা হচ্ছে জানুয়ারির লাস্টের দিকে অথবা হচ্ছে এপ্রিলের ফার্স্টের দিকে। কিন্তু পরীক্ষা অবশ্যই হবে। যারা মানে ভাবছো যে পরীক্ষার হবে না বা ঢিলেমি করছো, তোমরা পরে একটা সময় অবশ্যই বুঝতে পারবে। তার কারণ কম্পিটিশন চরম, এখন হাই লেভেলের, প্রচুর কাট অফও চলে যাবে প্রচুর। তো সেই কারণের জন্য এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেওয়া উচিত, বা এখন থেকে যারা মেন্সের জন্য প্রস্তুতি নিতে চাইছো, আপকামিং মেন্স অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, 1 সপ্তাহ মতো ক্লাস হয়ে গেলে নতুন ব্যাচের। তো 7797 এই নাম্বার যেটা দেওয়া আছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর ডব্লিউপি কনস্টেবলের তো এই বছর ভ্যাকান্সি বের হচ্ছে না গ্যারেন্টি। আর আপকামিং ভ্যাকান্সি যেগুলো, মানে যেমন হচ্ছে কেপিএসআই নতুন করে আবার 570 ভ্যাকান্সি, তারপরে হচ্ছে এক্সাইজ এসআই বা অন্যান্য যে ভ্যাকান্সিগুলো সেইগুলো মোটামুটি ধরে রাখতে পারো মার্চ এপ্রিল মাস নাগাদ 2025 সালে চলে আসবে।